ঈদের ছুটির এই শেষ পর্যায়ে এসে রেলপথের চিত্র জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, ছুটি তো শেষ, সকাল থেকেই কর্মব্যস্ত হয়ে উঠবে ঢাকা। কেমন চিত্র দেখছেন এখন রেল স্টেশনে? তিতুমির, বলতে হবে যে ঢাকায় ফেরত মানুষের এই মিছিল কিন্তু শেষ হচ্ছে না এবং এখন রাত 12টা বেজে যাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ট্রেন আসছে এবং যাত্রীরা কিন্তু তাদের ট্রেন থেকে নেমে নিজ নিজ বাসার এগোচ্ছেন এবং যাত্রীদের সাথে যে কজনের সাথে আমার কথা হয়েছে তাদের ঈদ ফেরত যাত্রা সেটি বেশ সুখকর ছিল বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে একটু বিচ্যুতির কথাও তারা জানিয়েছেন। যেমন জামালপুর এক্সপ্রেস সেটি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বিলম্ব হওয়ার অভিযোগ তারা করেছেন। যাত্রাপথে মাঝখানে কিছুটা নষ্ট হয়েছিল এবং স্টেশনগুলোতে একটু লম্বা বিরতি দিয়েছিল, সেরকম অভিযোগ ছিল। তবে একদম মোটা দাগে যদি আমরা বলতে যাই তাহলে এবারের যারা ঈদে গিয়েছেন এবং ঈদ থেকে ঢাকায় ফিরছেন ঈদ করে, তাদের আসলে বড় অভিযোগ নেই এবং অনেকটা স্বস্তিতেই তারা কিন্তু তাদের ঈদ যাত্রা করেছেন এবং সব মিলিয়ে তারা যথেষ্ট স্বচ্ছন্দের কথাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত বলতে হবে যে রংপুর এক্সপ্রেস কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে, রাজশাহী এক্সপ্রেস পৌঁছেছে, জামালপুর এসে পৌঁছেছে, দেওয়ানগঞ্জে যে ট্রেনটি, আরও কয়েকটি ট্রেন আসার অপেক্ষায় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী রয়েছেন যারা আসলে ঈদের ছুটির পরে এখন ঢাকার বাইরে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষমান রয়েছেন। তো সব মিলে বলতে হবে যে ট্রেন যাত্রা এবার বেশ আরামদায়ক ছিল, এমনটাই আমরা যাত্রী সাধারণের সাথে কথা বলে বুঝতে পারছি, 2-1টা ত্রুটি বিচ্যুতি ছাড়া। অসংখ্য ধন্যবাদ শওকত মঞ্জুর শান্ত। রেলওয়ে স্টেশন কমলাপুর থেকে জানাচ্ছিলেন ঈদে ঘরে ফেরা যাত্রীদের খবর, ঢাকায় ফেরা যাত্রীদের খবর।